এটা আমার কাছে উইজডম। থিয়েটার বলি বা নাটক বলি, কারণ পরিচালকও দ্বিতীয় স্রষ্টা বলে তো স্ট্যানিস্লাভস্কি বলে গেছে। এই দুই চরিত্রেরই, দুই সত্তারই একই কাজ, সেটা হচ্ছে নির্মাণ। এখন কখনো কখনো নাট্যকার নির্মাণ করেন, পরিচালক তাকে বিনির্মাণ করেন, পরিনির্মাণ করেন, সেটাও অনেক ক্ষেত্রে প্রযোজ্য। তারও বাস্তব উদাহরণ চেকভ এবং স্ট্যানিস্লাভস্কি। তার পরবর্তীকালে আমরা যদি ধরে নিই তর্কের খাতিরে শম্ভু মিত্র এবং রবীন্দ্রনাথ রক্তকরণীকে নিয়ে, যে সময় শম্ভু মিত্রকে কম সমালোচনার চাবুক সহ্য করতে হয়নি তা নয়, অথবা অনেক পরবর্তীকালে শ্রমিক বন্দ্যোপাধ্যায় এবং পবিত্র সরকারের বিতর্ক ইত্যাদি, যে পরিচালকের কতটা স্বাধীনতা নাট্যকারকে ভাঙার বা তাকে বিনির্মাণ করার ইত্যাদি। কিন্তু যাই হোক, আমরা খুঁজছি, কি খুঁজছি? নাটকের বিষয় খুঁজছি, যার উপরে দাঁড়িয়ে আমি নাটকটাকে লিখব। প্রশ্নটা আসে এবারে কিভাবে খুঁজছি। আচ্ছা, আমি যদি আমার আলোচনাটাকে একটু আমরা ইন্টারঅ্যাক্টিভ, পাশাপাশি থাকছে যে এই যোদ্ধাদের, এই একসঙ্গে সতীর্থদের নিয়ে আমি কি প্রযোজনা করব। অর্থাৎ আমার স্ট্রেংথটা না বুঝেই যদি আমি একটা প্রযোজনার কথা ভাবি, তাহলে কিন্তু সেই প্রযোজনা কোনো মতেই মানে অন্তত 1 মার্কও পাবে। যদি 1 নম্বর পাওয়াতে হয় অন্তত, তাহলে আমার মনে হচ্ছে প্রথম দরকার আমাদের দলের যে ব্যক্তিত্বরা রয়েছে, দলকে যাদের নিয়ে আমরা দল চালনা করছি, সেই দলের ছেলেপুলেদের কি শেখাচ্ছি, কিভাবে শেখাচ্ছি, কি পড়াচ্ছি। এই পড়াচ্ছি শব্দটা আসবে আমরা কি ধরনের নাটক করব। আজকের দিন ধরে বা কালকের দিন ধরে কোনো নাটক করা যায় বা করা উচিত বলে মনে হয় না, কারণ সেই বিচারটা আমার কাছে সবসময় মনে হবে ক্ষণস্থায়ী। কারণ আজকের রাত হওয়ার পরে কাল সকালে কি ঘটছে আর কি ঘটতে পারে তা অ্যাজাম্পশনে আমরা যেতেই পারবো না। অর্থাৎ নাটককে একটা সাহিত্য মূল্যে ফেলতে হবে, নাট্য সাহিত্যই বলছি। এবং যদি আমি পেছনে ফিরে যাই, ভরত নাট্যশাস্ত্র যখন তৈরি হয়েছিল তখনকার সময় যদি চলে যাই, মানে ধরুন আপনি সাঁতার জানেন না, আপনাকে জলে ফেলে দেওয়া হলো, তাহলে জলে ফেলে দেওয়ার পর আপনি কি করবেন? যে আপ্রাণ বাঁচার জন্য চেষ্টা খুঁজতে থাকবেন। যে পাঠগুলো আমরা সুভাষিতা বা এর কাছ থেকে পেলাম আর কি, নন্দন বাবুর কাছ থেকে, সেটা হচ্ছে যে আমরা একটা কিছু করার চেষ্টা করছি যেটা আর কিছু মানুষের জন্য, এবং সেই মানুষরা যদি আমাদের অ্যাপ্রিসিয়েট করে তাহলেই আমরা টিকব, আর তারা যদি অ্যাপ্রিসিয়েট না করে তাহলে টিকব। এবার সেখানে একটা গভীর কথা ওদের দুজনের কথার ভেতর থেকে উঠে এসছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। সেটা হচ্ছে যে আমাদের নাটক নামক বস্তুটা বা শিল্প সাহিত্য, এগুলো সবই অন্য মানুষের কাছে আমার কথা বলা, আমি কি বলতে চাইছি। এবং সেটা যখন এরকম একটা যৌথ শিল্প হয় তখন সেটা আমাদের কথা হয়, সহমতের 10টা লোক একসাথে উচ্চারণ করছে। সে যদি প্রাচীনকালে গ্রিসের কথা হয়, কিংবা উৎপল বাবুরা যখন প্রোপাগান্ডিস্ট থিয়েটার করেন বা করেন, তখনও যেমন শম্ভুবাবুরা যে কথা বলেন সেটাও ভালো নাটক, ভালো করে কথা বলার কথা, ভালো মানুষের ভালোর জন্য সৎ নাট্যের কথা বলেন, একই।